করেছি আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলি, আজকে এই যে কাগজের কোরআন, একটা কোরআন স্টেজে রাখলে ভালো হয়। কাগজের কোরআন আছে না, এই যে কতটা জিল কোরআন মসজিদে আপনারা দেখেন, যেটা আমরা তেলাওয়াত করি। পৃথিবীতে লক্ষ লক্ষ এই কাগজের কোরআন, লক্ষ লক্ষ জিল কিন্তু আছে, নাই? ভালো করে বুঝবেন, এই লক্ষ লক্ষ কোরআন যদি কাফের বেঈমানেরা পুড়িয়ে দেয়, আগুনের মধ্যে যদি ফেলে পুড়িয়ে দেয়, পদ্মা, মেঘনা, যমুনা এই পানির মধ্যে, বঙ্গোপসাগরে, আটলান্টিক মহাসাগরের মধ্যে সব কাগজের কোরআন যদি তারা ফেলে দেয়, যদি আগুনে ডুবিয়ে ফেলে, এরপরেও আমার আল্লাহ বলছেন আমি জীবন্ত কোরআন পৃথিবীতে লক্ষ লক্ষ সেট করে দিব। লক্ষ লক্ষ হাফেজদেরকে আমি সেট করে দিব। সব কাগজের কোরআন তোমরা ছিঁড়ে ফেলো, পুড়িয়ে ফেলো, আটলান্টিক মহাসাগরে তোমরা ফেলে দাও, এরপরেও তোমরা আমার কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্য দেখেন কোরআনের শিক্ষা কত সুন্দর। রব্বুল কারীম যখন আল কোরআনুল কারীম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হেরা পর্বতের গুহায় নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর বন্ধু পড়ুন, আপনি পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন। নবী আমার বলছে, লা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো জানি না কিভাবে পড়তে হয়। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারের মধ্যে আমার নবীকে যখন জড়িয়ে ধরে একটা চাপ মারলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য পৃথিবীর সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা, সবচাইতে প্রথম যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে বলেছেন সেটা হলো ইকরা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইলাহা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে একবার বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, আল্লাহ নবীজি যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, হাবিব আপনি যান কোরআনকে সামনে করে আপনি প্রতিটা মানুষের কাছে দিন ইসলামের দাওয়াতি কাজ নিয়ে চলে যান। প্রত্যেকটা মানুষকে দিনের দাওয়াত দেন, প্রতিটা মানুষের কাছে যান। আল্লাহ নবী ছিলেন একজন সহজ সরল মানুষ। নবী আমার বোকা ছিলেন না, সহজ সরল ছিলেন। কি ছিলেন? নবী আমার সহজ সরল ছিলেন, বোকা ছিলেন না। জান্নাতি মানুষ সহজ সরল হবে, বোকা হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা সেট করে দিয়েছেন, কিছু দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া মা খালাকু
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনি আল কোরআনুল কারীম ঐশী গ্রন্থ নাজিল করি নাই। এর পিছনে আমি আল্লাহর অনেক বড় একটা উদ্দেশ্য রয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোর পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী। ইসলামী সঙ্গীত বললে ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ইসলামী সঙ্গীত যেখানে চর্চা করা হবে ঈমান বেড়ে যাবে। আজকে দেখেন পৃথিবীতে যত জায়গা দেখবেন শুধু অপসংস্কৃত সাইলাব হয়ে যাচ্ছে। শিরকি গান, বেদাতি গান সহ অসংখ্য গুনাহের গানে লিপ্ত হচ্ছে এই মানুষ, যুবক সহ অসংখ্য মানুষ। এই জন্য আমার ভাইয়েরা, এই অপসংস্কৃতি দূর করতে হলে এইখানে ইসলামী সংস্কৃতি যদি আজও সেট করে দেওয়া যায়, অপসংস্কৃতি অটোমেটিক দূর হয়ে যাবে। এই জন্য জবান ছেড়ে দিয়ে পড়ুন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো না পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলে পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার বলুন না আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, আজকে এত সুন্দর একটি দৃশ্য মনে হচ্ছে। আজকে এই রাজবাড়ী জেলার রামনগর সুলতানপুর ইউনিয়ন, আজকে সাধারণ কোন মানুষ আপনারা না, আজকে এই মাহফিলটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে।
এই যুবকদের দেখে আমার মনে হয়ে যাচ্ছে আল্লাহ নবীজি যখন দিন ইসলামের দাওয়াতি কাজ নিয়ে যুবকদের বাড়িতে বাড়িতে যেতেন, এই যুবকেরা কত মানুষ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন, বায়াত করেছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন যুবকের কথা মনে পড়ে গেল। এখানে অসংখ্য যুবক আপনারা রয়েছেন। একজন যুবকের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর অসংখ্য সাহাবীদের মধ্যে অনেকেই যুবক ছিলেন। সবার কথাই তো আমি বলতে পারবো না। একজন যুবকের কথা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করি। আমার ভাইয়েরা, নাম বললে সকলে চিনবেন। ও যুবক বন্ধুরা, আপনাদের মতোই ভরা যৌবন নিয়ে আমার নবীর একনিষ্ঠ একজন প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বললাম? হযরত হানজালা। বলেন কি নাম বললাম? আল্লাহর নবীর একনিষ্ঠ একজন সৈনিক, একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। প্রথম রাত্রিতে, বাসর রাত্রিতে কে যেন গভীর রজনীতে কে যেন চিৎকার দিয়ে দিয়ে বলছে, এ আল্লাহর নবীর সাহাবারা, কাল সকাল বেলায় কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে। বিশ্ব নবী যুদ্ধের ময়দানের সেনাপতিত্ব করবেন। কে আছো? কালকে নবীর সঙ্গে কে কে যুদ্ধে শরীক হইবা নামগুলো লিখিয়ে দাও, নামগুলো লিখিয়ে দাও। হযরত হানজালা এই কথা যখন শুনলেন, হযরত হানজালা রাতের বেলায় চিন্তা করলেন, আহারে বিশ্ব নবী যুদ্ধে যাবে, আমি যুবক মানুষ, এই জীবন তো একদিন শেষ হয়ে যাবে। সবাই কি আমরা থাকবো? এই এলাকার কত মানুষ বিদায় হয়ে গিয়েছে, যাদের হাতের ইশারায় কত কিছু হয়ে গেছে। আজকে অনেক মানুষ নাই, ওই কবরের মধ্যে কেমন করে শুয়ে আছে, কেউ তো কোনোদিন খোঁজ নিছি কিনা? অনেকে আমরা খোঁজ নেই নাই। আরে যেই মানুষগুলো একদিন সমাজ পরিচালনা করতেন, যেই মানুষগুলো স্কুল পরিচালনা করতেন, যেই মানুষগুলো মসজিদ পরিচালনা করতেন, যেই মানুষগুলো বাজার নিয়ন্ত্রণ করতেন, আজকে এই মানুষগুলো আমাদের মাঝে নাই, আপনাদের মাঝে নাই। ও মন, একটুখানি কি চিন্তা করে দেখো, কোন একদিন মালাকুল মউতের হাতে আমাকে আপনাকে ধরা খেয়ে যেতে হবে। বন্ধুরে আমার, সারাটা রাত্রভর হযরত হানজালা চিন্তা করলেন, সকাল বেলায় অন্তত সর্বপ্রথম আমি হানজালা আমার নামটা নবীর দপ্তরে লিখে দিব। সুবহানাল্লাহ। এ যুবক, সাক্ষ্য হয়ে থাকবে এই মাহফিল হাসরের ময়দানে। এটা কিন্তু ভিডিও হচ্ছে, হাসরের ময়দানে এই ভিডিওটা কিন্তু ছেড়ে দেওয়া হবে, ঠিক না? হাসরের ময়দানে ভিডিওটা ছেড়ে দেওয়া হবে। আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম দিয়া বলি গো যুবক, এটা সাধারণ কোন মাহফিল মনে করিয়েন না, এটা সাধারণ কোন ওয়াজের মাহফিল মনে করিয়েন না। রিসালাতের জবান বলে গিয়েছেন 1500 বছর আগে, যেখানে কোরআন সুন্নাত আলোকে আলাপ আলোচনা করা হয়, আল্লাহর রাসূল সম্পর্কে কথা বলা হয়, আল্লাহ ওয়ালাদের নিয়ে আলাপ আলোচনা করা হয়, ওটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রিসালাতের জবান মিথ্যা না। আমার নবীজি যা কিছু বলেছেন একটা কথাও মিথ্যা বলেন নাই। কেন মিথ্যা হবে? আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন নাই। আমার রাসূল যা বলেছেন সব আল্লাহর শিখানো কথা।
আমার রাসূল কোরআনের ওই আয়াতটা বলে গিয়েছেন, এ মানুষ ইমানদার নরনারী সাবধান হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহকে ভয় করো। কত সুন্দর করে রব্বে কারীম ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের আয়াত যেখানে বড় হয়, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, হযরতে হানজালা রাতটা কাটিয়ে দিলেন। সকাল বেলায় ডাক দিয়ে বলছে, এ বিবি রে, তলোয়ারটা দিবি, তলোয়ারখানা দে। বিবি ডাক দিয়ে বলছে, স্বামী গো, আজকেই প্রথম বিবাহ হয়েছে, তোমার সঙ্গে আমার কোনোদিন ভালো করে চেহারাটা দেখি নাই, ভালো করে তুমি আমাকে দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই। আজকে প্রথম রাত্র তোমার সঙ্গে আমি কাটাইলাম, তলোয়ারটা দিব, কোথায় যাইবা? স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে, নিষেধ করিস না, মানা করিস না রে। তুমি কি শোনো নাই, গভীর রজনীতে কে যেন বলতে বলতে গিয়েছে, কাল সকাল বেলায় নবী তার সৈন্যদের নামের লিস্ট করবে। এই যে আপনারা মাহফিল ইন্তেজাম করেছেন, যুবকদের একটা লিস্ট করেছেন, করেন নাই? যুবকদের একটা লিস্ট করেছেন, স্বেচ্ছাসেবক হয়েছেন। আমার ভাইয়েরা, আপনারা যারা যুবক, আল্লাহর নবী আপনাদেরকে কতটা বেশি ভালোবাসতেন, যার কারণে পার্সোনাল ভাবে আল্লাহর নবীজি হিলফুল একটা সংগঠন যুবকদেরকে নিয়ে তৈরি করেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে হানজালা ডাক দিয়ে বলছে, বিবি নিষেধ করিও না। দেখেন, স্ত্রী যদি স্ত্রীর মতো হয় আর স্বামী যদি স্বামীর মতো হয়, আজ আপনার বাড়িটা জান্নাতের বাড়িতে রূপান্তরিত হইয়া যাবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে হানজালা ডাক দিয়ে বলছে, বিবি তুমি আমারে ভালো করে দেখো নাই, আমিও তোমারে ভালো করে দেখি নাই, দেখার দরকার নাই। নবীর সঙ্গে যুদ্ধে যাব, নবীর সঙ্গে যুদ্ধে যাব, দেখতে হবে না যদি শহীদ হইয়া যাই হাসরের ময়দানে। এ বিবি, তোরে শহীদের বিবি হিসাবে আমার আল্লাহ পরিচয় করাইয়া দিবে। আর যদি ফিরে আসি দেখা হবে। বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী আমি নিষেধ করব না, একটুখানি অনুরোধ করি, আপনি আমার সামনে একটুখানি বসেন, আমি আপনাকে একটু ভালো করে দেখি, আপনিও আমাকে ভালো করে দেখেন। হযরত হানজালা যুবক মানুষ ডাক দিয়ে বলছে, দেখবা কেন? বলছে, হাসরের ময়দানে যেন স্বামী স্ত্রী হিসাবে আমি আপনাকে, আপনি আমাকে চিনতে পারেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যুবক হযরত হানজালা যুবক মানুষ, গোসল ফরজ হয়ে গিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গোসলটা করে যান। স্বামী ইমানটা কাকে বলে দেখেন, কত বড় ইমানদারের অধিকারী নবীর সাহাবারা ছিলেন। গোসল ফরজ, এইখানে কোনো ফতোয়া চলবে না, গোসল ফরজ হয়ে গিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলছে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আর ওই সময় যদি আমার নবীজি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, কেমন ভালোবাসছিলা নবীকে, তুমি বাড়িতে বসে আছো আর আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হইল, কেমন ঈমান, একটু উত্তর দিয়ে দাও। দেখেন তাদের ঈমানটা কেমন ছিল। হযরত হানজালা ডাক দিয়ে বলছে, বিবি না না না, আমি একটা মুহূর্ত দেরি
দেরি করব না। কারণটা হলো আমার নবীর ওই ডায়েরিতে আমি সৈন্য হিসাবে আমার নামটা লিপিবদ্ধ করে দিব। যদি পিছনে পড়ে যায় হয়তো আমার আর ওই সুযোগটা নাও থাকতে পারে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা যখন ঘর থেকে বের হয়ে যাবে, ঘর থেকে যখন বের হয়ে যাবে, স্ত্রী পিছন দিক থেকে বলছে, স্বামী দোয়া করি আল্লাহ যেন তোমারে গাজী বানাইয়া আমার ঘরে আবার ফিরায়া আনে। আল্লাহ নবীর সাহাবা বলছে, এ বিবি দোয়া করতে হবে না, বরঞ্চ এই দোয়া করো যেন ইসলামের জন্য তোমার স্বামী শাহাদাত বরণ করে নেয়। এইভাবে বিদায় হয়ে গেলেন আমার বন্ধুরে, বিদায় হয়ে চলে গেলেন নবীর কাছে, নামটা লেখায়া দিলেন, নবীর ওই দপ্তরে নামটা লেখায়া দিলেন। যুদ্ধের ময়দানে একদিকে ইসলামকে বিজয়ী করার জন্য, অপরদিকে আবু জাহেল তাদের বাতিল, তাদের তাগুতি শক্তিকে বিজয়ী করার জন্য কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে মুসলমান সৈন্যরা দাঁড়িয়ে গিয়েছে, অপরদিকে আবু জাহেলের সৈন্যরা দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীর সৈন্য সংখ্যা খুবই কম। আল্লাহর নবী যখনই বিপদে পড়ে যাইতেন আরশের পানে নবী আমার তাকায়া থাকতেন, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য পাওয়া যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ঈমানদারেরা যখন বিপদে পড়ে যায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ঈমানদারদের জন্য, আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জবানটা ছেড়ে দিয়ে পড়ুন লা ইলাহা। আওয়াজ তো হয় না, জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন লা ইলাহা, জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও পাখি আয় 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 আয়, শুনে যামর মনের বাসনা। ও পাখি আয় 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 আয়, শুনে যামর মনের বাসনা। বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি। আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যামর মনের বাসনা। বলেন ও পাখি আয় 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 আয়, শুনে যামর বাসনা, শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি। রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। আল্লাহু আকবার বলেন। শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি। রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। ওরে মনের জ্বালা রহিল মনে, ওরে মনের জ্বালা রইল মনে অসাগরের পানি। রাসূল বিনে কেউ তো বুঝবে না, পাখি আয় 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 আয়, শুনে যামর মনের বাসনা। ও পাখি আয় 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 আয়, শুনে যামর মনের বাসনা।
চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট, আমি শেষের দিকে নিয়ে আসছি ইনশাল্লাহ। আর অল্প কয়েক মিনিট থাকা যাবে না? কি বলেন? হ্যাঁ আমার বন্ধুগণ, রাস্তাঘাটে অনেক মানুষ আছে না? আছে, রাস্তাঘাটে অনেক মানুষ। এখানে যা আছেন এর সাথে কয়েক ডবল মানুষ রাস্তায় আছে, তাই না? অনেকে চিন্তা করছে যাই মুনাজাতের আগ দিয়ে যাওয়ান, মুনাজাতের আগে যা মোটামুটি নামটা লেখাই দিবেন। তবারক তো আছেই, ও তবারক আছে, মাশাআল্লাহ। দেখেন আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গোসল ফরজ, এরপরে নবীর প্রেম কাকে বলে, উনি ওই অবস্থায় চলে গেছেন যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে এই দোয়া পড়া হয় না? কি বলেন? মানুষ মারা, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার মধ্যে, তাই না হুজুর? সূরা বাকারার মধ্যে মানুষ মারা গেলে এই দোয়া পড়া হয়। আমার ভাইয়েরা, একজন ইমানদার যখন মারা গেল, একজন ইমানদার যখন মারা যায়, বৃক্ষরাজি তরুলতা আসমান পর্যন্ত আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। ফেরেশতারা পর্যন্ত একটা রূহ যখন, পবিত্র রূহ, একটা রূহ যখন ফেরেশতারা কবজ করে, যেই ফেরেশতা কবজ করে তার হাতে থাকে না। যদি রূহটা ভালো হয়, অসংখ্য ফেরেশতার সাথে আসে, সাথে এসে ওই ফেরেশতারা বলে আমাকে দাও, আমাকে দাও, এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। কারণ ওই পবিত্র আত্মা, পবিত্র রূহ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। একজন ইমানদারের দাম সাত আসমান জমিন এক পাল্লায় যদি দেওয়া হয়, একজন ইমানদারকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এই ইমানদারের ওজনটাই আল্লাহর কাছে অনেক ভারী হয়ে যাবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই রামনগরের ভাইয়েরা মায়েরা শোনো, তুমি যদি রিকশাও চালাও, তুমি যদি অন্যের বাড়িতে কাজও করো, আর তুমি যদি ইমানদার হতে পারো, তোমার নামটা আমার আল্লাহর আরশে উঠায়া দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ, কি নাম বললাম? বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন? আর কয়েক মিনিট আছে নাকি হুজুর? সময় আছে? বাদশাহ হারুন আর, কথাই কথা আসে তো, বাদশাহ হারুন আর রশিদ ইনি চিন্তা করলেন, যারা হজে গিয়েছেন, বাদশাহ এই যে নহরে জুবাইদা, যারা হজে গিয়েছেন অথবা শিক্ষিত আছেন, আপনারা দেখে এসেছেন নহরে জুবাইদা এখন আছে, ওটা একটা স্মৃতি হয়ে আছে। যারা হাজিরা যায় ওই সফরে, ওটা জিয়ারায় যখন যায় দেখে আসেন। তো এই বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন যে আমি একটা মসজিদ করে দিব। কি করে দিব বলেন? কি করে দিব? আমি একটা মসজিদ করে দিব, আর কারো থেকে কোনো টাকা পয়সা নিব না। আমি কারো থেকে কোনো টাকা পয়সা নিব না, মানুষ এখানে নামাজ আদায় করবে আল্লাহ। তো এই ভাবে উনি চিন্তা করে মোটামুটি কোটি 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 টাকা খরচ করে মসজিদ করলেন। কারণ আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একটা মসজিদে শরীক হবে, একটা মসজিদ করে দিবে, অথবা একটা ইট দিবে, অথবা একটা টাকা দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন। খুশি হন নাই? আপনি একটা ইট দিছেন, কারণ আপনার ক্ষমতা আছে একটা ইট দেওয়ার, আপনি একটা ইট দিছেন। আপনার ক্ষমতা আছে 500 টাকা দেওয়ার, আপনি 500 টাকা দিয়েছেন। আপনার সামর্থ্য আছে 1000 টাকা দেওয়ার, আপনি 1000 টাকা দিয়েছেন। আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন। আল্লাহ কয়, মানুষ বলে না। কে বলে? আল্লাহ বলছেন, একটা টাকা দিয়েছো, শরীক হয়েছো, আমি জান্নাতের মধ্যে তোমার জন্য বালাখানা ব্যবস্থা করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আওয়াজ তো হয় না।
নাকি বলতেছেন তুমি তো এলাকার মানুষ এই জন্য আওয়াজ দেব না? আল্লাহ তো আর এলাকার না। আল্লাহ কি এলাকার? আমার ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আল্লাহ আছেন যেখানে, আমার নবী আছেন সেখানে। আদম নবীর প্রশ্ন ছিল, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের পাশে কাহার নামটা লিখিলা রাখিয়া? আওয়াজ আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাচ্চা হারুন আর রশিদ উনি মসজিদ তৈরি করলেন। এদিকে তার বাড়িতে এই বাদশার, আসেন বসেন, অনেক জায়গা আছে, আসেন। এই বাদশার বাড়িতে তার একজন চাকর ছিল। এই চাকর চিন্তা করলো যে আমি তো গরিব মানুষ, বাদশা তো ঘোষণা করে দিয়েছে কারো থেকে কোনো অনুদান নেওয়া হবে না। উনি এটা জেনেছেন যে মসজিদে যদি কেউ মসজিদ করে দেয়, জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি কি আমি তো এটা করে দিতে পারবো না। এই চিন্তা করে করে বাদশাহ মসজিদ করে দিচ্ছেন। এটা বাদশাহ স্বপ্নে দেখছেন, এটা কিন্তু বাদশাহ স্বপ্নের কথা বলছি। তো বাদশাহ মসজিদ করে দিয়েছেন। তো বাদশাহ মসজিদ শেষ, স্বপ্নে দেখছেন যে জান্নাতের মধ্যে অনেক বড় একটা বালাখানা দেখা যায়। সুবহানাল্লাহ। এখন ওই বালাখানার সামনে গিয়েছেন জান্নাতের মধ্যে, বলছেন আল্লাহ এর চাবিটা কোথায়? বলছে তুমি চাবি বিসমিল্লাহ বলে হাত দাও, তালাটা খুলে যাবে। সেম একটা বালাখানা, একেবারে ঠিক ওই রকম একটা বালাখানা পাশে আরেকটা তৈরি হয়েছে। বোঝেন নাই? বুঝতেন কি বলছি? আর সেম আরেকটা বালাখানা। এখন বাদশা হারুন আর রশিদ চিন্তা করছে, কি ব্যাপার, মসজিদটা আমি বানিয়ে দিলাম, আমার জন্য বালাখানা তৈরি হওয়ার কথা, আরেকটা বালাখানা, এটা আবার কার জন্য? বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলছেন, মালিক আয় রব, এই বালাখানা এটা কার জন্য বানাইছো? আল্লাহ ডাক দিয়ে বলে, বাদশারে তোমার বাড়িতে একজন চাকরের কাজ করে অমুক, ওই মানুষটার জন্য আমি বালাখানা বানাইছি। বাদশা হারুন আর রশিদ বলে, কেমনে হইল? তার কাছে যা জিজ্ঞাসা করো। এবার বাদশা তাকে ডাক দিয়েছে, চাকর এদিকে আসো। আমার ভাইয়েরা, চাকর যখন জাহাপানার কাছে এসেছে, ও ভয়ে তো অস্থির যে কি জানি বাদশা কি বলবে। এবার হারুন আর রশিদ বাদশা বলছে, কি ব্যাপার? আমি তো বলেছিলাম আমি মসজিদ একাই করে দিব, আমি একা করে দিব, আমার জন্য বালাখানা তৈরি হবে। পাশে আরেকটা বালাখানা আমি দেখলাম, ওটা নাকি তোমার জন্য, তুমি আবার মসজিদ তৈরি করে দিয়েছো কোথায়? ওই চাকর বলছে, জাহাপানা আমার তো নুন আনতে পান্তা ফুরাই, আমি তো আপনার বাড়ির দাসের চাকরি করি, যে ইনকাম করি এটা দিয়ে আমার সংসার আমি পরিচালনা করি। মসজিদ তো দূরে থাক, এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমারে দেয় না। তাহলে আপনার মিস্ত্রিরা যখন ওই যে ইট বালি সিমেন্ট ভাজাইতেছিল, ইট বালি সিমেন্ট ভাজাইতেছিল, আমি গোপনে একটা পাথর নিয়ে বিসমিল্লাহ বলে ওর মধ্যে গোপনে ঢুকাই দিয়েছিলাম, জাল্লা আমার তো আর কিছু নাই, আমি একটা পাথর দিয়ে আমি শরীক হইলাম। এই কথাটা বললাম এই কারণে, আজকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, সমাজে অনেক ধনীরা আছে, ইচ্ছা করলে একাই তারা করে দিতে পারেন কিনা বলেন। এরপরেও যার যার ইচ্ছা অনুযায়ী, সাধ্য অনুযায়ী দান করতে হয়। কেন করতে হয়? হাসরের ময়দানে এই দানের ওসিলায় আল্লাহ অনেক বেনামাজিকে মাফ করে দিবে। বেনামাজিকে মাফ করে দিবে বলতে দেখা গেছে কোনো কারণে
কেউ এটা বুঝেন না যে তাহলে বেনামাজি যখন মাপ পাইয়াই যাবে আমি আর মসজিদে যাব না, বিষয়টা এদিকে নিবেন না। আমরা তো নেগেটিভে নেওয়ার জন্য খুব পটু, কি বলেন? পজিটিভ কেউ ভাবতে চায় না, খালি নেগেটিভ। ওই যে এক চোর খালি চুরি করে, চোর খালি চুরি করে, চুরি না করা পর্যন্ত তার ঘুম আসে না। দুইটা সন্তান, সমাজ একটা স্থান হয়ে গেছে, সবাই বলছে বাবা তোমার বাপ যদি এখনো চুরি করে তোমাদের মান সম্মান থাকে কোথায়? তো তোমরা একটু তোমার বাপকে বুঝায় ওই কাজ থেকে একটু সরে আসতে বলো। তো সবাই হাতে পায়ে ধরছে, তো মুরব্বী বেচারা ঠিক আছে। তো চুরি ছেড়ে দিছে, কিন্তু এই বেচারার আর ঘুম আসে না, সারাটা রাত এপিট ওপিট। বউ কয় কি ব্যাপার, ঘুমাও না কেন? আমার তো ঘুম আসে না, কারণ আমার যে কাজ ওই কাজ না করা পর্যন্ত আমার ঘুম আসে না। এখন এই না ঘুমাইতে এই বেচারা হয়ে গেছে কাহিল, না ঘুমাইতে বেচারা হয়ে গেছে কাহিল। এবার বেশ কিছুদিন পরে চোরে চিন্তা করে যে আমি তো এই আমার কাজ ছেড়ে দেওয়ার পরে আমি তো ডায়াবেটিসের রোগী হয়ে গেছি, আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি, কি করা যায়? আর কত রাত এরকম না ঘুমিয়ে থাকবো? এই বেচারা করছে কি, রাতের অন্ধকারে উঠে দুই ছেলের ঘরে শীত কাটছে, বড় ছেলের জামা কাপড় সব ছোট ছেলের ঘরে এনে রাখছে, ছোট ছেলের জামা কাপড় সব বড় ছেলের ঘরে এনে রাখছে। যখন তার কাজটা শেষ হয়ে গেছে, এখন নাক ডাকে আরামে সে ঘুমাইতেছে। সকালবেলায় কিরে, বড় ছেলে দেখে এই আমার ঘরে চুরি হয়েছে, ছোট ছেলে দেখে আমার ঘরে চুরি হয়েছে, এই কি হইল? বড় ভাই ছিল একটু শিক্ষিত মানুষ, এই ঘটনাটা কিরে? আমার জামা কাপড়, এ তো তোর জামা কাপড় দেখে আমার ঘরে। ছোট ভাই কই ভাই তোমার জামা কাপড় আমার ঘরে। বড় ভাই কই চুপ, থাম, কথা বলিস না। কই বাবা কো? কই নাক ডেকে ঘুমাইতেছে। তো ওই কাম, এই বাবার কাম। আমি বললাম, উদাহরণটা এই কারণে দিলাম, হুজুর যতই ওয়াজ করেন, যতই আপনি জাহান্নামের ভয় দেখান, জান্নাতের লোভ দেখান, ওয়াজ মাহফিল দেন, মসজিদে যাব না, ওই যাইতাম না, আর যাবই না, যদি এরকম কারো চিন্তা ভাবনা থাকে, হাসরের ময়দানে প্রত্যেকটা আমলের জন্য আমাকে আপনাকে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য সমাজের অনেক মানুষ আছেন যারা মসজিদ মাদ্রাসা একাই করে দিতে পারেন, এরপরেও দান করলে মানুষ ধনী হয়, দান করলে চেহারার উজ্জ্বলতা ফিরে পাওয়া যায়, দান করলে আমার আল্লাহ তাকে ধনে মানিয়ে গুণীজন বানায়া দেন। বন্ধুরা আমার, এই জন্য ধীরে ধীরে আপনাদের এলাকার এই মাদ্রাসাটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না, এই স্টেজে একদিন নেতৃত্ব দিবে অন্য মানুষ, অন্য বক্তারা এসে ওয়াজ করবে, এই মাস্টার থাকবে না। কিন্তু এমন একদিন আসবে এই মাদ্রাসা মসজিদ কিন্তু আরো অনেক উন্নত হয়ে যাবে। মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যাবেন, মালিক যুবকদেরকে কবুল করো, ছোটদেরকে কবুল করে নাও। এইভাবে দোয়া করবেন, নিজেও দোয়া করবেন, অন্যের কাছেও দোয়া চাবেন। আমার আল্লাহ দোয়ার বদলতে অনেক বেনামাজিকে আল্লাহ নামাজি বানায়া দিতে পারেন কিনা বলেন। আমার বন্ধুরে, ইমানের কথা বলছিলাম যে প্রকৃত ইমান কি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ভরা যৌবন নিয়ে শহীদ হয়ে গেলেন। শহীদদের গোসল দেওয়ানো হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন করানো হয়, কারণ হাসরের ময়দানে শহীদরা এই রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে। শহীদদেরকে যখন আলাদা একটা জায়গায় নবী আমার রাখছেন, হঠাৎ করে
হযরতে হানজালার স্ত্রী এসে ডাক দিয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। বলছে, তুমি কে? আমার স্বামী হযরতে হানজালা, গতকালকে রাতের বেলায় প্রথম বিবাহ হয়েছে, আমাদের বাসর হয়েছে, আমার স্বামী নাকি শাহাদত বরণ করেছেন আমি শুনেছি। কোথায় আমার স্বামী? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনুরোধ করব, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামীরে দয়া করে গোসল না করায়া দাফন করেন না। আল্লাহর নবী হুকুম করলেন, দেখো হানজালার লাশটা কোথায়? সারা মাঠে খোঁজা গেল, হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। শহীদদেরকে যেই কাতারে রাখা হয়েছে, হযরত হানজালাকে ওইখানেও পাওয়া গেল না। আল্লাহর নবী চিন্তিত অবস্থায় বসে আছেন, কারণ আমার নবীজি যখন বিপদে পড়ে যাইতেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ পানে তাকায়া থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী যখন চিন্তিত অবস্থায় হঠাৎ করে হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি তো হানজালাকে খুঁজতেছেন, হানজালাকে একটু পরেই এখানে আনা হবে। আমার বন্ধুগণ, ঈমান কাকে বলে? দেখেন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যার অন্তরে আছে, এই মানুষটাকে আমার আল্লাহ কতটা উপরে উঠায়া দেন। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবীর ফেরেশতা জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হানজালা যে ইতিহাস রচনা করে গেলেন, কিয়ামত পর্যন্ত আপনার হানজালার কথা আপনার এতিম উম্মতেরা পড়বে, তার জীবন কাহিনী জানবে, আর আপনাকে বেশি ভালোবাসবে, মহব্বত করবে। আমার নবী ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমার হানজালা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তো আপনার হানজালার লাশটা দেখা যায়। আল্লাহর নবী হযরত হানজালার কাছে কাছে দেখলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলো ভিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চুলগুলো ভিজা কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, চুলগুলো ভিজা কেন? আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হানজালা ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য যে ভালোবাসা নজির স্থাপন করে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, গোসল ফরজ হওয়ার পরেও আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আজকে হানজালা যে নজির স্থাপন করে গিয়েছেন, আমার আল্লাহর কুদরত খুশি হয়ে গিয়েছে। আল্লাহর কুদরত খুশি হওয়ার কারণে পৃথিবীর কোন পানি দিয়ে নাই গো নবীজি হযরত হানজালাকে স্বয়ং রব্বে কারীম উঠায়া নেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, আপনার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, কোথায় গেলে ভালোবাসা পাওয়া যাবে, এটাও আমার আল্লাহ শিক্ষা প্রদান করছেন। হাবিব আপনি বলে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আপনি বলুন ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবী যা করতে বলেছি সেটা যদি করতে পারো, আমি রাসূলকে যদি তোমার জীবনের সব কিছুর চাইতে ভালোবাসা দিতে পারো গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনাকে যদি আপনার উম্মতেরা সবকিছুর চাইতে বেশি ভালোবাসে, তাহলে আপনি ওয়াদা দিয়ে দেন, এই হাবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহ নবী নিজের পবিত্র জবান থেকে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত শোনো, তোমার সব কিছুর চাইতে যদি আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বেশি ভালোবাসতে পারো, তবেই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আজকে দেখেন, মসজিদের ইমাম সাহেবদের কাছে আসবেন, মাদ্রাসার উস্তাদদের কাছে আসবেন, তারা কিন্তু নামাজের কথাই আপনাকে বলবে, তারা কিন্তু আল্লাহর কথাই আপনাকে বলবে, নবীর কথাই বলবে, ভালো ভালো কাজের কথাই বলবে। আমার বন্ধুরে, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অল্প কয়েক মিনিটের মধ্যেই আলোচনা শেষ করব। বন্ধুরে আমার, আল্লাহর নবী এই হাদিস খানা যখন বলছিলেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর, তোমার নিজের জীবনের চাইতে কি তুমি বেশি ভালোবাসা দিয়েছো আমি রাসূলকে? হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ সম্পদ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বলছেন, যদি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারো, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আমার ভাইয়েরা, হযরত ওমর কিছু সময় মাথা নিচু করে বসলেন। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে গেলে আল্লাহর ওলিরা শিক্ষা দেয়, ধ্যান জ্ঞান করো না, ধ্যান করতে শিখো, ধ্যানের মধ্যেই রয়েছে তোমার প্রকৃত জ্ঞান। হযরত ওমর মাথা নিচু করে বসলেন, কয়েক সেকেন্ড পরে একটা লাফ দিয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর এই মুহূর্তে ওমর তার নিজের জীবনের চাইতেও নবী গো আপনাকেই বেশি ভালোবেসে ফেলেছে। নবী ডাক দিয়ে বলে, ওমর, তাহলে রিসালাতের জবান সাক্ষ্য প্রদান করছে, এই মুহূর্তে ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, নবীর সাহাবারা নজির স্থাপন করে গিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে যেই বিশ্ব নেতা, সব নেতার নেতা যিনি, সব কিছুর উৎস যিনি, সৃষ্টির উৎস যিনি, রাহমাতুল লিল আলামিন, এই মানুষের জন্য সব কিছু রেখে গিয়েছেন। যেই মানুষগুলো নবীর আদর্শের মধ্যে আসবে, ওই মানুষগুলো সামনের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবীর অনুশাসন, যেই কাজগুলো করতে হবে নবী আমার রেখে গিয়েছেন। আমার নবীর সন্ধান 1500 বছর আগে পেয়েছিলাম। নবী তো চলে গেছেন রওজায়ে আতহারে। নবী আমার উম্মতের জন্য এখনো না ঘুমিয়ে রওজার মাটি কাদায় পরিপূর্ণ করছেন। আমার ভাইরা, আমার নবীজি এখনো রওজায়ে আতহারে, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী খাতামুন নবীন, আমার নবী হায়াতুন নবী, আমার নবী শাফায়াতের একচ্ছত্র অধিপতি আমার আল্লাহ আমার রাসূলকে দান করবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে গিয়েছেন 1500 বছর আগে, এ আমার উম্মত, আমি একদিন থাকবো না, তবে আমার এই রেখে যাওয়া আমানত আমি কিছু কিছু মানুষের কাছে রেখে যাব, যাদেরকে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন, এই পাক ভারত উপমহাদেশ বলেন, এক সময় মাদ্রাসা কি জিনিস এরা জানতো না, এক সময় মাথায় টুপি দেওয়া এই পাক ভারত উপমহাদেশের মানুষ বুঝতো না, এক সময় নামাজ কি তারা জানতো না, জিকির কি তারা জানতো না, দান সদকা কি তারা জানতো না। এই পাক ভারত উপমহাদেশে আল্লাহর খাস খাস ওলিরা এসে পথহারা মানুষের সামনে
পথের সন্ধান তারা পেশ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন এই রামনগর, এখানে একটা মাদ্রাসা, আরো অনেক জায়গায় মাদ্রাসা রয়েছে। আমার বন্ধুগণ, আজকে যারা মুরব্বী আছেন তারা আপনাদের পিছনের ইতিহাসে চলে যান। দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, কয়েক পুরুষ পিছনে গেলেই দেখা যাবে তারা সকলেই মুসলমান ছিল না, কোন নামের আগে সিরি শব্দটা যুক্ত ছিল। কি বলেন? খুব বেশি দিন যাওয়া লাগবে না, অল্প কয়েক পুরুষ আগে যান, দেখা যাবে সিরি যুক্ত নাম তাদের। শাহজালাল বলেন, শাহপরান বলেন, খানজাহান আলী বলেন, আমাদের ফরিদপুরের গর্ব শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সমস্ত আল্লাহর ওলিদের বিচরণের কারণে আজকে বাংলাদেশে আমরা ঘরে বসে ইসলাম পেয়েছি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে, এর মাঝে একমাত্র আমার আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম। আর এই ধর্মটাই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা যখন ঘুমিয়ে থাকেন, গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া থাকে, আর এই মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা তখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তারা হাত তুলে দোয়া করে, তাদের হাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক বাড়ায়া দেন। আজকে দেখেন বাংলার জমিন ওলি আউলিয়াদের জমিন, অসংখ্য হক দরবার বাংলাদেশে রয়েছে, আছে না? ইসলামী আন্দোলন যারা করছেন, জামাতে তাবলীগ যারা করছেন, আলহামদুলিল্লাহ। ভালো যারাই বলছেন, আলহামদুলিল্লাহ। হক দরবার, অনেকেই চরমোনাই যান, অনেকেই ফুরফুরা যান, অনেকেই শর্ষিনা যান, অনেকে মানিকগঞ্জ দরবার শরীফে যান। আপনারা জেনে থাকবেন, আমিও তো মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি, এটা আপনারা জানেন। আমার ভাইরা, এই যে হক দরবার বলেন, জামাত তাবলীগ জামাত বলেন, আরো যারা দ্বীনের খেদমত করছেন, আপনি কোনটাকে অস্বীকার করবেন বলেন? জামাতে তাবলীগ বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলেন, ইকামতের দিন বলেন, চরমোনার পীর সাহেব বলেন, শর্ষিনার হুজুর বলেন, ফুরফুরার পীর সাহেব বলেন, মানিকগঞ্জের হুজুর বলেন, যে কোনো না যে কোনো ভাবে এই পথহারা মানুষদেরকে কিন্তু দ্বীনের শিক্ষা প্রদান করছেন। আল্লাহর ওলিদের বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে আল্লাহর ওলিদের বাদ দিয়ে কিছু হবে, হবে না। কারণ ইসলাম আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমেই বাংলাদেশে ইসলাম আসছে। আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের দরবারে এই যে 24, 25, 26 তারিখে আমাদের মানিকগঞ্জে বিশ্ব ইজতেমা, চরমোনাই হচ্ছে, ফুরফুরা হচ্ছে, এই যে আমাদের ইসলামপুর মাদ্রাসা, কোন এক সময় এটা অন্ধকার ছিল। কি বলেন? এটা অন্ধকার ছিল। ফুরফুরা আলা হযরত পীর সাহেব কেবলা হুজুর এসে দেখেন আল্লাহর ওলিদের বিচরণ যেখানে হয় সেটা নূরে নূরান্বিত হয়ে যায়। এই রাস্তায় এক সময় আমরা ভয় পাইতাম, এখন দেখেন সেখানে আলো ছড়াইছে। এই যে দ্বীনের খেদমত হচ্ছে, আপনারা প্রতি বছর মাহফিলের আয়োজন করেন, এটা দ্বীনের প্রচার হচ্ছে, দ্বীনের খেদমত হচ্ছে। কেউ যদি বিপক্ষেও থাকে এটা আপনারা বন্ধ করিয়েন না। কে কোন দল করেন ওটা জানার দরকার নেই, কে কোন পীরের কাছে মুরিদ ওটা জানার দরকার নেই। যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে, ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, তাকে সাপোর্ট করতে হবে আপনাকে। দেন 7টা আজান দিয়ে দেন। এই জন্য একটু জিকির করি লা ইলাহা। অন্য মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আমি সেটাই বলতেছি, এলোমেলো হয়ে যাবে, সমালোচনা হবে। আমি সেটাই বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ে তো শুধু যাও, মানে কোন মসজিদে 6:45 আজান, কোন মসজিদে 7টায় আজান, আর মাদ্রাসা কেন্দ্রিক কিছু মসজিদে একটু দেরিতে হয়। সব মিলে এখন তো অনেকখানে জামাত হচ্ছে না, অনেকখানে জামাত হচ্ছে।